ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব এখনকার দিনে সবথেকে বড় সমস্যা, যেটা প্রায়ই আমরা দেখতে পাচ্ছি এবং অনেক সংসারে অশান্তি হয়ে উঠছে। এই কারণটি ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কিছু টিপস আমি দেব, যাতে আপনারা ইনফার্টিলিটিটাকে ওভারকাম করতে পারেন। বন্ধ্যাত্বের সমস্যা থেকে ফ্যামিলিতে যে অশান্তি, কেউ হয়তো মা হতে পারছেন না, বাবা হতে পারছেন না, সংসারে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা আমাদের চাই, সন্তান আসছে না, এই অবস্থাটাকে কিভাবে কাটিয়ে উঠবেন, সেটার জন্যে কয়েকটি টিপস আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন, ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, এটা ছেলেদের এবং মেয়েদের দুজনেরই সমস্যা। কেন না, এটা কোনো একক সমস্যা না। একটি সন্তান উৎপাদন হতে গেলে, সন্তানের জন্ম দিতে গেলে জনক জননী হতে হবে। মা বাবা দুজনের প্রয়োজন, মেল পার্টনার, ফিমেল পার্টনার দুজনের ভূমিকা রয়েছে। তাই মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি এইভাবে মেডিকেল সায়েন্সে আলোচনা করা হয়েছে। আমি এর ডাক্তারি বিষয়ে ডিটেলস যা কিছু সেগুলোতে যাচ্ছি না, সহজ সরলভাবে কয়েকটি টিপস আপনাদের জানাবো, যেগুলি অবলম্বন করলে আপনারা হয়তো এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনাদের যিনি পার্সোনাল ফিজিশিয়ান রয়েছেন, অবশ্যই ওনার সঙ্গে কনসাল্ট করবেন। আপনার যিনি হেলথ প্রোভাইডার, পার্সোনাল ফিজিশিয়ান, ইনফার্টিলিটি সেন্টারে হয়তো যাচ্ছেন, কোনো গাইনোকোলজিস্টের ট্রিটমেন্টের আওতাতে আপনি রয়েছেন, কিংবা ওয়েলনেস কোচ, হেলথ প্রোভাইডার, এক্সপার্টের গাইডে রয়েছেন, যিনি এ বিষয়ে অভিজ্ঞ, ওনার সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন, পরামর্শ করবেন, ওনার ট্রিটমেন্টে থাকবেন। তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতিগুলি অবলম্বন করলে হয়তো আপনার কিছু সহায়তা হতে পারে। বিষয়টা কি, যেমন ধরুন, আমাদের দাম্পত্য জীবনে আনন্দ পেতে হলে, আমাদের একটি সুখের সংসার গড়তে গেলে, আমাদের সংসারে একটি ছোট্ট ফুটফুটে শিশুর জন্ম দিতে গেলে, মা বাবা হতে গেলে, বন্ধ্যাত্ব এই অবস্থাটা কাটিয়ে ইনফার্টিলিটিকে ওভারকাম করতে হলে আপনাকে স্বাস্থ্যবান হতে হবে, ওভারঅল হেলথ। কেননা এগুলো হরমোনাল ডিজিজ, বিভিন্ন ধরনের সিক্রেশনের কারণে, শারীরিক বিভিন্ন রোগের কারণে, হরমোন ডিজিজের কারণে, মায়েদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে, ছেলেদের বিভিন্ন সেক্সুয়াল প্রবলেম থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। সন্তান উৎপাদনের জন্যে ছেলেদের যে ধরনের যা কিছু সিক্রেশন দরকার, সেটা হয়তো ঠিকমতো হচ্ছে না। মা যে সন্তান ধারণ করবেন, তার সন্তান থাকার ঘরটি যেন হয়তো ঠিকমতো নেই। তাই আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ওভারঅল হেলথ, আপনার সার্বিক সুস্থতা, এই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। যেসব রোগের কারণে আপনার এই অবস্থাটা আসছে, আপনি মা হতে পারছেন না, বাবা হতে পারছেন না, সেটার জন্যে আপনার সার্বিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে। তার জন্য কি করতে হবে, নেক্সট পয়েন্টে বলবো, আইডিয়াল ওয়েট মেনটেন করতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা এমনটাই বলছেন, আপনাকে স্বাভাবিক ওজন বজায় রাখতে হবে। আপনার স্বাভাবিকের থেকে বেশি ওজন হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আসবে। বাল্কি ইউটেরাস, আলট্রাসোনোগ্রাফি করলেন ডাক্তারবাবু, দেখলেন ইউটেরাসটা, বাচ্চার ঘরটা বড় হয়ে গেছে, কি সেখানে ফ্যাট জমে গেছে, কিংবা ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ হয়েছে, ওভারিতে সিস্ট হয়েছে, বিভিন্ন রকমের সার্জিক্যাল কন্ডিশন এসে দাঁড়ায়। কিন্তু আপনি অপারেশনে গেলে কখনো মা হতে পারবেন না। তাই আপনাকে এই রোগগুলো ভালো করার জন্য চিকিৎসা করতে হবে এবং রোগের মূল যে কারণ, অতিরিক্ত ওজন, স্বাভাবিকের থেকে ফ্যাট শরীরে এসে যাচ্ছে, সেটা আপনাকে কমাতে হবে। ছেলেদের ক্ষেত্রেও ফ্যাট অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য ইম্পোটেন্সি, সহবাসে অক্ষমতা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসে। তাই আপনাকে সবসময় স্বাভাবিক ওজন রাখার চেষ্টা করতে হবে, আইডিয়াল ওয়েট মেনটেন করতে হবে। স্বাভাবিকের থেকে অতিরিক্ত ওজন, ওভারওয়েট, ওবেসিটি, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার যারা ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে ভুগছেন, রোগা, শীর্ণ, আন্ডারওয়েট, আপনাদের কিন্তু মা হওয়া, বাবা হওয়াটা খুবই সমস্যার। তাই অতিরিক্ত ওজন যেমন ভালো না, আবার স্বাভাবিকের থেকে কম ওজন, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, ম্যারাসমাস, এটাও ভালো না। তাই আপনাকে স্বাভাবিক ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে। নেক্সট যে পয়েন্টটা 3 নম্বরে আপনাদের বলবো, সেটা হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করতে হবে, শরীরচর্চা করতে হবে। আপনি যদি কর্মঠ জীবনযাপন করেন, মাসেল বিল্ড করেন, তাহলে আপনার শরীর সব দিক থেকে মজবুত হবে, সমস্ত কর্মে কাজে আপনি সক্ষম হবেন। তাই আপনার এই বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি দূর করার জন্যে আপনাকে ডেলি কিছুটা এক্সারসাইজ করতে হবে। 7 দিনের 150 মিনিট, এটাই এনাফ। এক্সারসাইজ করতে হবে মানে আপনি যদি খুব বেশি হাঁটাহাঁটি করেন,
সারাদিনে 6 মাইল 10 মাইল হাঁটছেন, বেশি এক্সারসাইজ করলে বেশি প্রোটিন ইনটেক করতে হবে। এটা এক্সপার্ট কোচের গাইডে আপনাকে করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনি যদি অস্বাভাবিক এক্সারসাইজ করেন, অতিরিক্ত শরীরচর্চা করেন, সেটাও আপনার পক্ষে ক্ষতি হবে। তাই আপনি 7 দিনের মধ্যে গড়ে 30 মিনিট করে 150 মিনিট এক্সারসাইজ, দ্যাট ইজ এনাফ। তার সঙ্গে ভালো পুষ্টিকর ব্যালেন্স নিউট্রিশন দিতে হবে। আমার শরীর ভালো থাকার জন্য পরিমাণ মতো জল, পরিমাণ মতো রেস্ট, এগুলো দরকার। ইট ওয়েল, ড্রিঙ্ক ওয়েল, স্লিপ ওয়েল, এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি সার্বিক সুস্থতার দিক থেকে ভালো থাকবেন। তখন আপনার রিপ্রোডাক্টিভ হেলথ, যৌন জীবন আপনার খুব ভালো থাকবে। আপনি সহজেই ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব দূর করতে পারবেন, জনক জননী হতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা খুব ভাইটাল, কুইট স্মোকিং। ধূমপান ত্যাগ করুন। এখন মায়েরা ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়ছেন, এটা খুবই ক্ষতি। গবেষণা বলছে যেসব মায়েরা ধূমপান করছেন এডাল্ট পিরিয়ডে, একটু কম বয়সে, তখন কি হচ্ছে, বয়সের সময় মেনাপোজ, যেটা যে বয়সে হওয়ার কথা শরীর খারাপ বন্ধ হয়ে যায়, মেনাপোজ, সেটা 2 বছর এগিয়ে আসছে। আপনার হয়তো 44, 45, 46, 47-এ মেনাপোজ হওয়ার কথা, দেখা যাচ্ছে 2-3 বছর আগে শরীর খারাপ বন্ধ হয়ে যাচ্ছে। তাই এক্সারসাইজের নিয়মে, যেমন 40-এর বেশি বয়স হয়ে গেছে, মা হতে পারছেন না, তাদের ক্ষেত্রে যেমন এক্সারসাইজ মাস্ট, তেমন যারা ধূমপান করছেন, আপনারা যদি ধূমপান করেন তাহলে কিন্তু খুব ক্ষতি। ছেলেদেরও যেমন ধূমপান করলে ক্ষতি, মেয়েদেরও ধূমপান করলে খুবই ক্ষতি। তাই কুইট স্মোকিং, ধূমপানটা ত্যাগ করুন। নেক্সট যে পয়েন্টটা, ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব দূর করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আনপ্রোটেক্টেড সেক্স। আমরা অনেক সময় কি করি, সন্তান নেওয়ার জন্য একটু ডিলে করি। 1-2 বছরের মধ্যে সন্তান নিয়ে নিন। যখনই আপনি অনেকদিন কন্ট্রাসেপটিভ পিল নিরবিচ্ছিন্নভাবে খাচ্ছেন কিংবা অন্য কোনো উপায়ে সন্তান নিচ্ছেন না, সেটা একদিন আপনার ক্ষতির কারণ হয়। আপনি সন্তান উৎপাদন যখন করতে চাচ্ছেন, সন্তানের জন্ম দিতে চাচ্ছেন, তখন আপনি সহজেই মা বাবা হতে পারছেন না, ইনফার্টিলিটি, বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন। তাই যখন আপনার সময় হয়েছে আপনি সন্তান নিয়ে নিন, ডিলে করবেন না। আনপ্রোটেক্টেড সেক্স এটা করবেন না। কেন না, আমাদের কি হয়, যখন হয়তো সন্তান হয়েছে আবার মিসক্যারেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, 3 মাসে 6 মাসে এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা যেমন ইনফার্টিলিটি। আবার একটা সন্তান হয়েছে, তারপরে হয়তো অনেক বছর আর সন্তান হচ্ছে না, আপনি চাচ্ছেন, হচ্ছে না, এটাও ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি, এইভাবে ভাগ আছে। আমি ডিটেলস মেডিকেল সায়েন্সে যাচ্ছি না, সহজভাবে যেটা মনে রাখতে হবে, যখন আপনার সময় হয়েছে আপনি সন্তান নিয়ে নিন। বিয়ের পরে খুব বেশি দিন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ এটা করবেন না, সন্তান নিতে দেরি করবেন না। এবং এইসব বিষয়ে যারা অভিজ্ঞ, ওনাদের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন আপনার এই সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ হবে। ওভারঅল হেলথ যদি আপনি ভালো রাখেন এবং এ বিষয়ে সচেতন থাকেন, বাস্তবে হয় কি, আমরা বিভিন্নভাবে সন্তান নিতে দেরি করছি, বিয়ের পরেও অনেকটা সময় হয়তো কেটে যাচ্ছে, সন্তান নিচ্ছি না। এই করতে করতে যখন সন্তান নিতে যাচ্ছি, তখন আমাদের সহজেই সন্তান উৎপন্ন করার ক্ষমতাটা কমে যাচ্ছে আমাদের দেরির কারণে। তাই যে সময়ে যেটা যা দরকার, সেগুলো এক্সপার্ট কোচের সঙ্গে আলোচনা করুন, হেলথ প্রোভাইডার, ডক্টর, এনাদের সঙ্গে আলোচনা করুন। তাহলে হয়তো আপনাকে IVF করতে হবে না। IVF ছাড়া অনেকে টেস্ট টিউব বেবি নিতে যাচ্ছেন, সেগুলো হয়তো দ্বারস্থ হতে হবে না। আপনি স্বাভাবিকভাবে মা হতে পারছেন, বাবা হতে পারছেন, ফ্যামিলিতে আনন্দ ফুটে উঠছে, হাসি আসছে। তাই আপনি ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব দূর করার জন্য যে টিপসগুলো বললাম, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে এগুলো ফলো করুন, হয়তো আপনার উপকার হবে। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।